ভিউ দেখা যেত, এই জায়গাটা দিয়ে ভিউ দেখা যেত কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এনজিবি ব্রিজে আপনি উঠেন না, আপনারা ব্রিজ পার হয়ে আসলে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা। বাবা কিছুই দেখতে পারলাম না, রোদ তো আছে তবু কেন? ওটা আপনাদের ভুল ডিসিশন। দাদা সাইন্টিফিক্যালি আপনি নিজে যদি বলেন এই সময়তে ওয়েদার ক্লিয়ার থাকতো। হ্যাঁ অ্যাকচুয়ালি তো বর্ষাকাল, কি করে ক্লিয়ার? না না, এই সময়টা মনসুন ঢুকে গেল আজকে 7 দিন হলো আমাদের ইয়েতে, আমাদের নর্থ বেঙ্গলে। আপনার ওখানে কিন্তু মনসুন ঢুকে নেই। ফোন নাম্বারটা মনে করে দেবেন তো আমাকে। আরে আমার এখন ভুট্টা খাইছি, ওটা তাতে লেগেছে। পূজা পূজা আমার কি বেশ পার্টনারের অভাব হয়ে গেছে বুঝলে তো, তোমার জিজু চলে যাওয়াতে আমি তো ভিডিওগ্রাফি করবো, একা একা যে বেরাবো সেই সাহস তো পাচ্ছি না। এইগুলো দেখা এখানে কোনো ভয়ের ব্যাপার নাই। গেলে আমার আমি বসে বসে আমি দেবাসকে মানুষ করে নেবো, আমার কাজে বেরাতে যা মানে আমার যা, কিন্তু একা বেরাবো, একা বেরাবো এটা প্রদীপ চলে গিয়ে যে আমার মানে ও তো গেল, ওরও জীবন শেষ। এই যে দেখেন, এই দিকটা দেখেন, এটাকে বলে ইনসাইড, এটা আউটসাইড। ইন্টার হিল কভার করতে সময় তো এই পাশে বসতে পারছি আজকে। না সামনে ফ্রন্টে না বসলে তো মামির পাশে বসলে মামি আবার অসুবিধা হতো না। কিচ্ছু হবে না। আমি ভয় পাই, এখন আর ভয় পাচ্ছে না তো আমি। আমি নিচের স্থানেই নেই। তোদের কথা শুনে না, তোমাদের কথা শুনে আমার গানের পিকআপ ডাউন হয়ে যাচ্ছে। কালকে ভোরবেলা উঠেছে, দুটো সময় ঘুমিয়ে 4টার সময় উঠেছে, আর কি থাকবে টায়ার্ড। Your focus, inter hill, এটা হলো ফোকাস। ওই দিকটা দেখো, ওই দেখ, সোনা দেখ, সোনা দেখো, পাহাড়ের মাঝে মেঘটা দেখো। একটা তুলেন, তুলি ইয়ে করে দারুণ লাগছে। জুম সোনা করে দেখে নে, এই পিছনে দেখে নে। তুলেন। এই যে এখানে দাঁড়া আপনি যদি শরীর খারাপ হয় আপনাকে চ্যাংদালগা ধরে গাড়িতে বসাবে, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। হ্যাঁ আমি শুনেছি যে পাহাড়ের লোকেরা খুব প্রেজেন্ট অফ বিশ্বস্ত। মাইন্ডে, এটা প্রেজেন্ট অফ মাইন্ডে আপনি যদি নেগেটিভ নেন, এইখানে কিন্তু পুলিশ মানে না। ওরা কেন মানে না? আপনাকে এই যে চাউমিন খেলাম, লোকটার কি ব্যবহার ভালো, ওদের ফ্যামিলি দেখে কত সুন্দর ব্যবহার, লোকেরা খুব ভালো হয়। বিশ্বস্ত। এই জন্য তো আমাদের ওখানে যত সিকিউরিটি গার্ডের কাজ, বড় বড় মানে এর কাজ এদেরই দেওয়া হয়, বিশ্বস্ত বলে, বিশ্বাসযোগ্য বলে। হ্যাঁ চেনা আমাদের- মুশকিল হয়ে যায়। এই যে ইউটিউবার চোর এখানে হচ্ছে, পকেটমার। ইউটিউবার দেখেছো এখন ভিডিও চলছে, যাচ্ছে হ্যাঁ তাহলে বাজে ওকে কথা। দাঁড়াও, একটা বাচ্চা ছেলে, বাচ্চাকে দেখি ও ইংলিশে কথা বলবে, ও দেখবেন ও একটা মাইনর ঘরের মেয়ে ছেলে, হ্যাঁ দেখবেন হ্যাঁ হ্যাঁ ওর সাথে কত ফাস্ট ইংলিশে কথা বলে। ও কিন্তু নার্সারিতেই পড়ে, এরকম বাচ্চা দেখে দাও। বাড়িতে কথা হয় যাদের তারা বা মেলামেশাটা যখন যে ভাষায় হয় আমার সেটা, আমরা তো না সবাই না বাংলা না, বলি। এরা হলো খ্রিস্টান, কতটা হ্যাঁ তাই জন্য মিশনারিতে পড়ে তো ওরা কি ইংলিশ ছাড়া লাগছে, কোনো কি লাগছে এখানে ভিউটা। পূজা দেখেছো একটা একটা কোন বাড়িটায় থাকবে, ওই উপরেরটায়? উপরেরটা থাকলে হবে না, পুরো দেখা যাবে। উফ, উপরের রুমটা থাকলে হেভি হতো। এখনো তো পাইন আসলোই না, পাইনটা আসতে আরো ফিদা হবে। আচ্ছা এখানে সাপ কম আছে? না সাপ নেই তো? না। আমি সাপে ভীষণ ভয় পাই। না, যোগ পাবেন, জোক, হ্যাঁ হ্যাঁ জোক। লিজ আছে, ও রক্ত টানবে কিন্তু মরবে না। ওফ কি লাগছে পূজা, এইগুলো তো আমি মনে হচ্ছে আমি তো ইউরোপে চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ সত্যি মনে হচ্ছে ইউরোপে যেতে হবে না, এখানেই হয়ে গেছে আমার। ওদিক বলতে তুমি সারাদিন ইউরোপে চলো, তুমি চলো আমি পাহাড়ে নিয়ে গিয়ে ঘোরাবো তোমাকে, তুমি পাহাড়েই থেকো। ওই দাদা খুব ভালো ছিল। ভালো ছিল বলে নিয়ে নিল, ভালো জিনিস। अरे यार वो बात नहीं है, जिसका जाने का वो जाएगा। ये प्रेजेंट ऑफ माइंड में निकाल दो, ब्लॉक निकाल दो। तुम लोग ब्लॉक कर रही थी, अब उसका जितना जिंदगी होता ही तो रहेगा ना। क्यों
कितना कम जिंदगी हो गई गाने। अरे वो तुम भगवान को गाली दो। हाँ हर वक्त दे रहे हैं, हर वक्त भगवान बोल के कुछ है ही नहीं है, तो इतना छोटे से बच्चे के बाप को उठा लेता है। সুইসাইডে চলে গেছে। এইটা নয় বাবা, একটা কথা বলি, এটা কিচ্ছু না, বুঝলেন তো, এটা কিচ্ছু না। আমি এরকম ঝেড়ে ভালো মানুষকে, এখন তোকে আচ্ছা আপনাকে বলি, এখন আপনাকে মটর পনির দিলাম, পালন পনির দিলাম, মাংস দিলাম, আপনি কিন্তু খাই নেবেন, তাই না? একদম রুটি দিয়ে ফটাফট মারি দেবেন, বাটার মাইখে তন্দুরি দিয়ে, তাই না? মারবেন তো, খাই নেবেন না, পুরো পেট ভরে পেট জাম করবেন। তো কথাটা শুনে, এটা কি হয়, ভগবানেরও একটা টেস্ট হয়। বাটিতে খাওয়া দিলে কি ভালো লাগে? লাগে না। তো ওই টেস্টটা ভগবানেরও হয়। কে গুড, আমি দাঁড়াবো, দাঁড়ান না, আপনাকে এখনই ফিদা করবো। কিন্তু কোলাকুলি যাবে বাড়ি চলতে হবে। ভালো লাগে। হ্যাঁ ফাটাফাটি লাগছে। মিরিকটাই তাহলে ভালো ঘোরা হচ্ছে আমাদের, মনে হচ্ছে দার্জিলিং এর থেকে মিরিকটা ভাগ্যে সেইভাবে যাওয়া। আরে এই রাস্তাটা হলো ওয়ার্ল্ডের টপ রাস্তা, ওয়ার্ল্ডের অল ওভার ওয়ার্ল্ড হ্যাঁ তাহলে এই সব থেকে রাস্তা এটাই ভালো, এর উপরে রাস্তা হয় না। উফ, কোথায় বাড়িটা? এই দেখ মাঙ্কি, চুন্নু চুন্নু বিহারি, দেখ দেখ। আরেকটা। ওই দেখ কত মাঙ্কি, তোরকে সবাই উইশ করছে, দেখ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখ না তোর মতো এই ছাতা দেখ, এই আছে। দেখ, বাচ্চা নাকি? ওই দেখ না, তোর মতো দেখ, দেখ, ছাতা দেখ, আছে। এদিক দেখ, চিপসে দেখে। ওরা ফুল মস্তি করে। এখানেই ভালো, বেনারসের যে মাংকি ছিল ওটা খাওয়াও পেত না, ভর্তি বাদর। শুধু ওই কি করে মন্দিরে যখন যায় সবাই লোক, তাদের কাছে দিয়ে চিনি খাচ্ছে, কারো বাড়িতে ঢুকে যাচ্ছে, খাওয়ার হাড়ি টাড়ি ফেলে ঠেলে না তারপরে- না, এখানে সবাই দেখ। এখানে না এমনি না, এটা তো জঙ্গলের পাতা টাতাই খেয়ে থাকতে পারে, কোনো অসুবিধাই নেই। গাছ গাছরা আছে, ফল আছে, হ্যাঁ, কিন্তু এক সব- জায়গায় দাঁড়ান তো, হ্যাঁ এটা তাই না? সুন্দর, হ্যাঁ একটা সুন্দর পয়েন্টে দাঁড়া করাই দিচ্ছি, ব্যাস। তারপরে একবারে মিরিক। তারপরে ওই যে জলটা একটা দারুণ দেখছিলাম, ওই যে সবাই দেখে সেইটা কোনটা? ওটা ওইটাই তো আমি দাঁড়াই। এটাই? হুম, ও আচ্ছা আচ্ছা, ওইটা এখন বর্ষা নাই তো, তাই জন্য জলটা এই কম জন্য দেখছি। এটাকে বলে দুধিয়া। মানে দুধিয়া কেন বলে বলেন তো? দুধের মতো জলের হ্যাঁ কারণে। খাও খাও, এটা তাহলে 2 নম্বর পয়েন্ট যাচ্ছে তাই তো? হ্যাঁ। এটা তাহলে 2 নম্বর পয়েন্ট না। এখন আপনাকে কমলা লেবু দেখাতে পারবো না, ও সিজন নাই। এইসব জায়গায় হোটেল নিয়ে থাকলেই তো হচ্ছে সবচেয়ে বেস্ট। অডবিটে তো এই জন্যই লোক যায়। আপনি দার্জিলিং এ যাবেন না, আপনি ভাববেন কি আপনার বাড়িতেই আছে। শহরে চলে এসেছি এরকম তো। নামে নেবেন, নামে ফল করেছে কিডনিতে, কথাটা শুনুন, আমার কাছে সব রোগের ওষুধ পাবে। যখনই কি গিঠিতে ব্যথা হবে না, এই গিঠিতে কোমরে, না না, বুকে ব্যথা, পেটে ব্যথা, আরে ভাই আমি বলতেছি তো, আমি বলছি শীতকালে এই যে শিক দাঁড়াতে পেট, হ্যাঁ হ্যাঁ স্পাইনাল কর্ড বলে ওটাকে, হ্যাঁ হ্যাঁ ওটাতে ব্যথা, তার মানে কি ওনার কিডনি লুজ হচ্ছে, বুঝলেন তো দাদা? এটা কিচ্ছু না, আমি আর মামা আপনাকে ডাক্তার আছে, আমাকে এটার কি ব্যাপার বলেন তো? এটার কিচ্ছু না, এটা সব ইউরিক অ্যাসিড থেকে। কলকাতার ডাক্তারও আমার কাছে বলে, এটা যদি আপনারা যদি কোন টাইমে নিয়ে যেতেন ব্যাঙ্গালোরে, তাও ভদ্রলোক কিছুদিন বাঁচত। এখানকার ডাক্তাররা কলকাতার মতো বড় ডাক্তার দেখলো। শোনেন, আমার বউ যে মারা গেল, আমি শিলিগুড়িতে বহু ট্রিটমেন্ট করার পরে যখন নাকি আমি গেলাম ব্যাঙ্গালোরে সাই কলেজে, মানে ওটা হলো একটা ইউনিভার্সিটি ডাক্তারদের, বুঝলেন তো? বিশাল বড়। দেখ দেখ, ওখানে যাওয়ার পরে আমি আমার হাত থেকে কিন্তু মোবাইল পড়ে যাবে, তুই আমার মাথার মধ্যে কেন ঠুকছিস? রিপোর্টগুলো দেখলাম, ওরা ছিঁড়ে ফেলে দিল, বলে উইদিন 15 days। আচ্ছা উইদিন 15 days আপনি ওনাকে নিয়ে যান বাড়িতে, এখানে মরে গেলে এখানেই জ্বালাতে হবে, ঠিক আছে? বুকে কত দুঃখ হয় বলে,
বুকে দুঃখ হয় না, পেইনফুল লাইফ হয়ে গেল। আমি আসলাম, আমি মাকে বললাম যে মা, লুকিয়ে বললাম, মা রত্না যা খাইতে চায় ওকে খাওয়াই দেবে। বলে, কি হয়েছে? কি হয়েছে বলো। ও একটা কথাই বললো, আমার বউ লাস্টে বললো, তুমি কিন্তু বার হবা না, বাড়ির থেকে বার হবা না। এই দেখেন শালা কথাটা বললেন তো, এত পেইনফুল লাইফ ছিল ওই দিনটা আমার। 12 দিনের দিন সে রাত্রি 12টায় আমার বুকে, আমার হাতটা ওর বুকে রাখলো। বুঝতে পারছি। তাও তো হাতে আপনার সামনেই গেছে, আমি তো সেটাও পেলাম না, হসপিটালে দেখতেও পারলাম না, চলে গেল। নট ইজ জাস্ট পেন, পেন বুকে রাখবেন। না, বাচ্চাটাকে তো মানুষ করতে হবে। কতবার বলেছিস আমি বাঁচতে তাকে তো চাই, একটা দিয়ে গেছে। কতবার বলেছি আমি বাঁচতে চাই, আমাকে বাঁচিও, বাঁচাতে পারলাম না। আমি মরতে চাই না সময়, এই বয়সে আমি কি মরবো, আমার ছেলেকে কে দেখবে? গেল। মেসেজ ইন্ডিয়া, মেসেজ ইন্ডিয়া। দেখেন স্যার, কানবেন না, নট ইজ আ ক্রাই। আমি তো কোনোদিন কাঁদি না। হ্যাঁ, আপনার তো আমি, কিন্তু কারোর সাথে আমার ছেলেরা তো বুঝতেই পারে না মামুল। কেমন লাগছে মেয়ে? যা। ভগবানের উপর বিশ্বাসটাই উঠে গেছে। না, এইটাও আবার ভুল, এটাও ভুল। আপনাকে নেক্সট জেনারেশন দিয়ে গেছে তো। শোনেন, শখ নিজের জায়গায়, আনশখ নিজের জায়গায়, দুইটা কিন্তু নিজের জায়গায়। আপনাকে তো দিয়ে গেছে না, ওইটাকে নিয়ে বাঁচেন। কি দাদা, খারাপ বলছি? ও কি নিয়ে বাঁচবে, বাবা পেলো না এই বয়সে, বাবার কিছু, আপনাকে আমি যেটা বলছি, আপনার যেটা কষ্ট না, বাবার ওইটা আদর কিন্তু সারা ভাবনার জীবন তো মিস করে। হয় না, ওটা মুসলিমদের মধ্যেই হয়। দ্বিতীয় বাবা পাইলাম, দ্বিতীয় বাবা, কথাটা শুনে কি হয় মুসলিমদের মধ্যে, দ্বিতীয় বাবা, তৃতীয় বাবা, চতুর্থ বাবা। বাবার ওদের যে মধ্যে- কারো জায়গায় বা কারোর নিতে, ওর বাবার জায়গায় কেউ নিতে পারবে? কারো বাবার, তার বাবার কোনো বাবার আমি ক্ষমতা নেই। ওইটা বলছি না, আপনি আমার লজিকটা বুঝতে হ্যাঁ। আমার বইয়ের জায়গা কেউ নিতে পারবে? কারো জায়গায়, ওর মার জায়গায় কারো মুখে নিজের তার কেউ নিতে পারবে না। এই দেখেন, ফুলটা দেখেন। কিন্তু এই যে দেখবো 10টা বাচ্চা বাবা বাবা করছে, আমার ছেলেটা, ও বিশেষ করে বাবার সাথে এত বেশি বন্ডিং ছিল, ওর বাবা এত ভালোবাসতো, সারা এই যে আমি কোলে কোনোদিনও নিয়ে ঘুরিনি, সারাক্ষণ বাবার কোলেই থাকতো, তার জন্য না আরো বেশি কষ্ট হয়।